ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ভিউয়ার্স আপনি এক ক্লিকে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ভিউয়ার্স আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আপনারা ভিউয়ার্স গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনারা ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটা মাস্ট বি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটাকে সিম্পলি অন করবেন। অ্যাপ্লিকেশনটা অন করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েট নিউ, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি ভিউয়ার্স ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন তাহলে ভিউয়ার্স আপনি 16.9 রাখতে পারেন, অথবা ভিউয়ার্স আপনি যে কোনো ভিউয়ার্স আপনি কোনো কারণে একটা ভিডিও এডিট করলে ভিউয়ার্স আপনি 16.9 এক্সপেক্ট রেশিওটা রাখতে পারেন। তারপর ভিউয়ার্স আপনি উপরে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি উপরে এই নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স আপনার মোবাইলের গ্যালারিটা অন হয়ে যাবে। ফার্স্ট আপনি আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পিছনে রাখতে চান বা আপনার ভিডিওর পিছনে রাখতে চান, আপনি সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট সিলেক্ট করে দিন। তো ভিউয়ার্স আমি ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ধরুন ভিউয়ার্স আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে ক্রসের একটা আইকন শো করছে, আপনি ক্রসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করবে। আপনি সিম্পলি ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স আপনি এভাবে স্ক্রল করে এই ব্যাকগ্রাউন্ডের ভিউয়ার্স টাইমলাইনটাকে বাড়িয়ে দিবেন। আপনার ভিডিওটা ভিউয়ার্স যত ডিউরেশনের আপনি ভিউয়ার্স তত মিনিটের ডিউরেশনটা করে নেবেন। ধরুন ভিউয়ার্স আমি 1 মিনিট 12 সেকেন্ডে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যার কারণে ভিউয়ার্স আমি 1 মিনিট 12 সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটাকে করে দিয়েছি। তারপর ভিউয়ার্স উপর দেখতে পাচ্ছেন টিক, আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স আপনি এভাবে স্ক্রল করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের প্রথমে চলে আসবেন। তারপরে ভিউয়ার্স আপনি উপরে দেখতে পাচ্ছেন লেয়ার, আপনি সিম্পলি এখান থেকে লেয়ার উপরে একটা ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে রয়েছে মিডিয়া, আপনি সিম্পলি মিডিয়ার উপরে একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করুন আপনি সিম্পলি সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই ভিউয়ার্স আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা আপনি শ্যুট করার সময় ভিডিওর পিছনে ভিউয়ার্স এরকম একটা সবুজ বা গ্রিন পর্দা রাখতে হবে, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে, আপনি এভাবে ভিউয়ার্স টেনে ধরে জুম ইন জুম আউট করতে পারেন আপনার ভিডিওটাকে। ভিউয়ার্স অবশ্যই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ভিউয়ার্স সমান করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এভাবে টেনে আপনি সমান করতে পারেন, ভিউয়ার্স আপনি এভাবে স্ক্রল করে আপনার ভিউয়ার্স মন মতো পাস্ট কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্রোমা কি, আপনি এখান থেকে ভিউয়ার্স ক্রোমা কির উপর একটা ক্লিক করবেন। ক্রোমা কির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইনেবলের পাশে একটা আইকন শো করছে, আপনি এই আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এটা অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে একটা কালার শো করছে, কি কালার, আপনি এখান থেকে ভিউয়ার্স এই কি কালারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই ভিউয়ার্স এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার শো করবে। এখান থেকে আপনি মাস্ট ভিউয়ার্স আপনি এখান থেকে সবুজ বা গ্রিন কালারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ভিউয়ার্স আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ভিউয়ার্স আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভিউয়ার্স আপনাদের ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করে ভিউয়ার্স আপনি এভাবে আপনার ভিডিওটাকে টেনে বড় করে দিতে পারেন। আমার ভিডিওটা কিন্তু ভিউয়ার্স ছোট, যার কারণে কিন্তু ভিউয়ার্স আমি এটা টেনে বড় করে দিয়েছি। আপনার যদি ভিউয়ার্স ভিডিওটি আরও বড় হয়, ধরুন ভিউয়ার্স আপনার ভিডিওটা 2 মিনিটের, কিন্তু ভিউয়ার্স আপনার ব্যাকগ্রাউন্ডটা 1 মিনিট সিলেক্ট করা, তাহলে আপনি ভিউয়ার্স এভাবে স্ক্রল করে ভিউয়ার্স আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর ভিউয়ার্স আপনি ব্যাক করে আপনার ভিডিওর উপর ক্লিক করে আপনি আপনার ভিডিওর ডিউরেশনটাকে বাড়িয়ে দিবেন। আর যদি ভিউয়ার্স আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিছু কমাবেন, তাহলে ভিউয়ার্স আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ভিউয়ার্স স্ক্রল করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিছু কমিয়ে ফেলতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এখন যদি ভিউয়ার্স আপনি ভিডিওটাকে সেভ করতে চান, তাহলে ভিউয়ার্স আপনি সেভ আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেভ, আপনি সিম্পলি সেভের উপর একটা ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিউয়ার্স এভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। রিমুভ করার পর কিন্তু ভিউয়ার্স আপনার মন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক হয়ে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।